প্রথম বাইক রাইড। ভালো লাগছে, খুবই ভালো লাগছে। দীঘা এদিকে তো, এদিকে মেঘটা নেই বলে এদিকে এলাম আমি। কষ্ট করে একটা দুটো লোকের থেকে সন্ধান জোগাড় করে একটা হোটেল পেলাম আমরা। হোটেল কি নাম? সি স্যান্ড। পায়ের লোম টেনে ধরেছে, ব্যথায় করেছে, চিড়েছে, বলেছে বাইরে যাও। চললাম, টাটা। গুড মর্নিং। এই তো বেরোচ্ছি। গুড মর্নিং ফ্রম ডানকুনি। সবাইকে স্বাগত আমার চ্যানেলে। মাকে নামিয়ে দিয়েছি, নামিয়ে দিয়েছি। না না, কথা শুনবো না, নামিয়ে দিয়েছি। পরে বলছি, চ। সঙ্গে বাঙ্কু বউ আছে। ভাই একটা গোল হয়েছে, খেলা দেখছিলি? খেলা দেখছিলি? ও হ্যাঁ, ও আচ্ছা। কার কার খেলা আছে আজকে? ও ঠিক আছে, চল এগোই। দেখতে একটু চলে এলাম টোল গেট, টোল। আজকের দিনে আমাদের প্রথম টোল। অ্যাঙ্গেলটা কেমন আছে যদিও জানি না। ভুলবশত চলে এসছে ছেলেটা টোল গেটের মধ্যে দিয়ে, না এসে সাইড দিয়ে। হ্যাঁ, দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, বুঝতেই পারিনি সে তো হবে। চাকার ইয়েটা লাগছে না, সিটেটা লাগছে না। ও বাইকে আসতে তো হবে কিছু করার নেই। ও তো তুই সাদা পরেছিস কেন? ওইটাই তো ভুল। হ্যাঁ, সাদা পরেছিস, আবার পায়ে এখন জুতো পরেছিস। তো যাই হোক, আজকের দিনের প্রথম টোল এটা আমাদের। কটা আর কোনো দুটো আছে। তাহলে সাউন্ডটা খুব একটা ভালো লাগলো না আসলে। হেলমেট মাউন্টটায় এবারে ভিডিওটায় বড্ড বেশি নয়েজ এসে গেছে। এর আগেও আমার কাছে কোনো অডিও সিস্টেম নেই গোপ্রো, তো এর আগে এত নয়েজ আসেনি। জানি না এবারে ভিডিওটায় কেন এত নয়েজ এসছে। তো আমার ব্যক্তিগতভাবে অডিও কোয়ালিটি খুব একটা ভালো লাগেনি। তো আমরা তো বাঙালি, আমি তো বাঙালি। এবার আপনাদের মধ্যে যে বাঙালি ভিডিওটা দেখছেন, যদি কোনো জোগাড় থাকে এই অডিওটা ভালো কোয়ালিটি বানানোর জন্য, কিভাবে রেকর্ড করব আমি, তো কাইন্ডলি একটু জানান কমেন্ট বক্সে। আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন
এবং অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আমার অলরেডি 104 জন সাবস্ক্রাইব সম্পূর্ণ হয়েছে। কেমন লাগছে প্রথম বাইক রাইড? ভালো লাগছে, খুবই ভালো লাগছে। কেমলা, তোর কেমন লাগছে? আমি তো গাড়ি চালাচ্ছি, ফ্রন্ট সিটে আছি। ফ্রন্ট সিটে আছিস না, হট সিটে আছিস তুই? হট সিট না, ফ্রন্ট সিট। খুব সুন্দর। শের পাঞ্জাব হোটেলে একদম অপোজিটে বসে আছি আমরা। এবং সকালে ব্রেকফাস্ট করতে এসেছি। ওই একটা শের পাঞ্জাব হোটেল লেখা আছে, দেখতে পাচ্ছি ভিডিও। সকালে এসেছি, এত সকালে চলে এসেছি, ব্রেকফাস্ট বানাইনি এর। আর চা দিতে চাই দিল মোটামুটি 8 ঘন্টা পর। কত চা বানিয়েছে? দীঘা 73 কিলোমিটার এখান থেকে। বৃষ্টি চালু হয়ে গেছে। বন্ধু, 1 to eat ডাবের জল? Do you want to eat ডাবের জল? Come. দীঘা এদিকে তো? দীঘা এদিকে তো? এদিকে মেঘটা নেই বলে এদিকে এলাম আমি। বলছি মেঘটা এদিকে নেই বলে এদিকে এলাম। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। ফাইনালি এন্ট্রি হয়ে চলেছি দীঘা। বন্ধুগণ, এই হোটেলটা কেমন হলো ফাইনালি? হোটেলটা খুব ভালো হয়েছে আমাদের। আমরা অ্যাকচুয়ালি প্রথমে বুকিং করে আসিনি হোটেলটা, এখানে ভেবেছিলাম এসে পেয়ে যাবো, এই যে কিন্তু শনিবার যেহেতু এই লোকটা হোটেলের খুব ক্রাইসিস। অনেক কষ্ট করে একটা দুটো লোকের থেকে সন্ধান জোগাড় করে একটা হোটেল পেলাম আমরা। হোটেল কি নাম? স্যান্ড, সি স্যান্ড। সি স্যান্ড কে আবার কি শুনলাম জানো? সিসেল কে খুঁজছি আমরা। সুন্দর হোটেল। হ্যাঁ, সুইমিং পুল আর একদম ব্যারিস্টার বিচের একদম সামনে আমাদের হোটেলটা। আমাকে নিচ্ছেই না। হ্যাঁ তো বল। হ্যাঁ, একটু পরেই আমরা সুইমিং পুলে যাবো। আমাদের রুফটপ সুইমিং পুল, এমনি নয়, রুফটপ। ঠিক আছে, একদম। এই সময় বিশ্বকবির একটা গানের লাইন খুব মনে পড়ছে। যদি আলো না ধরে ওগে ওগে ও অভাগা, যদি ঝড় বদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজরা নলে আপন বুকের পাঁজরা জ্বালিয়া নিয়ে একলা জ্বলবে। যদি গানের লাইনটা বুঝতে পারেন কমেন্ট বক্সে জানান কি গান। আমি খুব ঘুরতে ভালোবাসি, কিন্তু একা নয়। একা কোথাও ঘুরতে আমার কোনোদিনই ভালো লাগে না। বল। নেবে ভেবেছিলাম দীঘার এই ট্রিপটাতে আমরা অনেকে মিলেই আসবো, কিন্তু শেষমেশ যখন শুনলাম আমরা মাত্র 3 জন যাচ্ছি, সত্যি বলতে মনে মনে একটু খটকা লেগেছিল। ভেবেছিলাম আমি বোধহয় ওদের মাঝে কাবাব মে হাড্ডি হতে যাচ্ছি। কিন্তু আমি ভুল ছিলাম। এই ট্রিপটা আমাকে একটা মস্ত বড় সত্যি শিখিয়ে দিল। তুমি
কোন জায়গায় ঘুরতে যাচ্ছ সেটা বড় কথা নয়, বড় কথা হলো তুমি কাদের সাথে যাচ্ছ। আবির আমার সেই ছোটবেলার বন্ধু, ওর সাথে কাটানো ওই সম্পূর্ণ একটা দিন আমার জীবনে অন্যতম সেরা সময় হয়ে থাকবে। একটা বারের জন্য আমার মনে হয়নি যে আমি একা এসেছি বা আমি কোনো আলাদা মানুষ। আর একজনের কথা না বললে হয়তো সে রেগে বোম হয়ে যাবে। আবেগের বউ মানে আমাদের প্রিয়াঙ্কা। তোরা দুজনে মিলে যেভাবে আমাকে আপন করে নিলি, যেভাবে এই একটা দিন আমাকে আগলে রাখলি, তোরা ভীষণ ভালো রে। তোদের দেখে মনটা ভরে যায়। এইভাবেই সারা জীবন হাসি খুশি, আনন্দ আর মায়ায় তোদের জীবনটা কেটে যাক। আমার তরফ থেকে তোদের দুজনকে অনেক অনেক ভালোবাসা আর শুভ কামনা। এই ছোট্ট ভিডিওটা জাস্ট তোদের এই সুন্দর বন্ধুত্বের জন্য। এসছিলাম মন্দির চত্বরে, শুধু একটা গিম্বেলের ব্যাগ আছে বলে ঢুকতে দিল না আমাদের। হ্যাঁ, তো যাই হোক, ঢুকলাম না। মানে চেকিং করছে, মানে ওই নামেই মানে এরকম চেকিং করছে, আর এমন দেখাচ্ছে মনে হচ্ছে না একবারে কি না কি একবারে চেকিং হচ্ছে। হ্যাঁ, পুরীর যেটা হয় ও মানে সেটাকে কপি করার অনেক চেষ্টা করছে, চেষ্টা করলেই ও পারবে। যাই হোক, এটা সামান্য একটা মোবাইলে গিম্বেল আছে বলে ঢুকতে দিচ্ছে না, গিম্বেলটা রেখে দিয়ে আসতে হবে। তো যাই হোক, ফোন নিয়ে এলাও, কিন্তু গিম্বেল এলাও নয়। আমার জানি না এটা কি কি মানে বুঝতে পারলাম না। করছে পায়ে লোম টেনে ধরেছে, এমন চেক ব্যথা করেছে, চিড়েছে, বলেছে বাইরে যাও। তো যাই হোক, এক্সপিরিয়েন্স খুব একটা ভালো নয়। এটার জন্যই এসেছিলাম, এটা দেখা হলো না। কি করা যাবে? নেক্সট টাইম হবে। নেক্সট টাইম আর কি হবে? নেক্সট টাইমে আসবো না তো। না, এটা যেটার জন্য যেটা দেখবো বলে এসেছিলাম সেটাই তো দেখতে পারলাম না। সমুদ্র তো অনেক পুরনো, সমুদ্রে আসবো আমরা দীঘা। সমুদ্রের জন্যই তো আসা, কিন্তু মন্দিরটা নতুন হয়েছে, মন্দিরটা দেখবো বলে এসেছিলাম, তো হলো না। কি করা যাবে? ঠিক আছে, তোমাকে ভালোবাসা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। এবার বাড়ি ফেরা পালা। শেষবারের মতন আপাতত দীঘা গেটকে অনেক ধন্যবাদ জানিয়ে অনেকটা মন খারাপ নিয়ে বাড়ি ফিরছি।